শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছিলাম, কিন্তু যে বুক ভরা না আশা নিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, মানে পুরোটাই হচ্ছে ব্যর্থ ছিল। কারণ হচ্ছে সারাদিন আজকে রৌদ্রই ওঠেনি, পুরো আকাশটা পুরো কুয়াশায় মেঘে ভরা, মানে কুয়াশায় ভরা অন্ধকার ছিল, একটুও রৌদ্র হয়নি। তো যাই হোক বন্ধুরা, হচ্ছে প্রথমে যে আগের দিনের ভেজা বলতে আধ ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে বাইরে মেলে দিয়ে নিয়েছি। নেওয়ার পরেই বাসি বাসন কোসনগুলো কলের পাড়ে নিয়ে চলে এসেছি। তো দেখো হচ্ছে প্রথমে এঁটো কাঁটোগুলো আলাদা করে ওই পাশে পুকুর আছে অন্যের একটা, তো সেই পুকুরেই ফেলে দিয়ে এসেছি। ভাতটা তো অনেক আছে, তো নইলে কীরকম একটা নোংরা হয়ে থাকবে কলপারে ফেললে। অল্প আধা হলে, মানে অল্প একটু হলে কোনো যায় আসে না। ওগুলো বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, যেহেতু চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আমার বাড়ির, সেই জন্য না তারাই খেয়ে নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন হচ্ছে বাসন মাজা সাবান দিয়ে বাসনগুলো বেশ পরিষ্কার করে ভালোভাবে মেজে নিচ্ছি। তো আমি প্রথমে না হচ্ছে বাসনগুলো থেকে এঁটো কাঁটাগুলো আলাদা করে তারপর হচ্ছে ভালো পানি দিয়ে একবার ধুয়ে নিই। মনে হয় না ধুয়ে নিলে বেশ সুবিধা হয়, এঁটো কাঁটাগুলো অনেকটা ধুয়েই চলে যায়, তাতে আমার মেজে ধুতে আবার পরিষ্কার করতে সুবিধা হয়। আর সকাল সকাল যদি এই বাসন কোসনগুলো মেজে ধুতে পারি না, তাহলে বেশ সময়েরও কম মানে লাগে আমার মনে হয়। আর বেশ মানে আমার মনে একটা মানসিক না আনন্দ আসে, মনে হয় যে আমার কাজটাই করা হয়ে গিয়েছে। আর এই কল পারে না আমার জামা কাপড় কাচা, বাসন মাজা, এগুলো ফেলে রাখলে, সঙ্গে বিছানা গোছানো ফেলে রাখলে না প্রচুর পরিমাণে মনে একটা বিরক্তিকর ভাব আসে। আর মনে হয় কখন কাজগুলো করব, বারবার না মনের ভিতরে একটা তাড়া আসে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার বাসন কোসনগুলো ভালোভাবে মাজা হয়ে গিয়েছে, সঙ্গে দুটো হাঁড়িও ছিল। তো এখন কল টেনে টেনে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন শীত, তো প্রচুর পরিমাণে শীত পাচ্ছিলো যেন ওই পানিতে হাত দিতে। আর তাছাড়া হচ্ছে কলের পানি না একটু টানলে আবার ফের গরম পানি বার হয়। তো দেখো বন্ধুরা, এখন এই বাসন কোসনগুলো সব ধোয়া হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে নিয়ে আমি আমার ওই পোটের উপরে রেখে দেব। সঙ্গে হচ্ছে দেখো এখন এই চলে এসেছি পোটের উপরে। তো দেখো পোটটা হচ্ছে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়নি, কোনো বাসি কাজই করা হয়নি, সবে হচ্ছে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। সঙ্গে হচ্ছে আমার মাম্মাম যে কম্বলটা গায়ে দেয় সেই কম্বলটাও মেলে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো রৌদ্র হবে বেলায়, কিন্তু না, কোনো রৌদ্রের মুখই দেখা যায়নি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো চলে এসেছি এই পোটটা ঝাড় দিয়ে। যে বাসন কোসনগুলো হচ্ছে রেখে গুছিয়ে রাখি, সেগুলো হচ্ছে সকাল সকাল পোটের উপরে উপুর করে দিতে পারলে না শুকিয়ে যায়, রেখে গোছাতে আমার বেশ সুবিধা হয়, যেহেতু এখন শীতকাল। আর কি জানো তো, আমি না একটু শুকিয়ে যে মানে বাসন কোসনগুলো রেখে গুছাতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো এখন এই চলে এসে উঠোনটা ঝাড় দিয়ে নেব। বেশ পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আমার উঠোনটা না বেশ ছোটো, দেখতে পাচ্ছ পুরো একদমই ছোট। তো ওই যে গাছের পাতা টাতা পড়ে থাকে, আর এই কি জানো তো, ওই গাছের পাতা পড়ে থাকলে না ঝাড় দিতে, যেহেতু গোল গোল করা আছে, কোথাও উঁচু কোথাও মাটি খোঁড়া কোথাও হচ্ছে নিচু, বেশ অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখেছো কী পরিমাণে শুকনো মাটি, ওদিকে তবু একটু ভিজে ভিজে থাকে, আর এদিকটা না প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই চলে এসেছি উনান পাড়ে। তো এই উনান পাড়টা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এদিকে এই কলপাড়ের এই রাস্তাটাও একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কি জানো তো, আমার মাম্মামের জামা কাপড় ছিল, একটা কাঁথা, দুটো তিনটে প্যান্ট ছিল। তো আমি অফ ক্যামেরায় সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে জামা কাপড়ের যেটা কাচবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি জানো তো, যদি আমার মাম্মামের জামা কাপড়গুলো একটু সকাল সকাল ধুয়ে দিতে পারি তাহলে শুকিয়ে যায়। আমার মাম্মামকে না পরাতে বেশ সুবিধা হয়, যেহেতু ও ছোটো বাচ্চা, একটা ছাড়া না পাঁচটা প্রয়োজন হয়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমার কলপাটটাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন ঝাঁটাটা ধুয়ে রেখে দিয়ে এখন হচ্ছে যে ওই পাতা ছিল না, অনেক দিনের পাতা এগুলো, তো এগুলো হচ্ছে একটু খেলিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যে রৌদ্র হবে, ওই যে বুক ভরা আশা নিয়ে এই কাজগুলো করছিলাম, কিন্তু কোনো রৌদ্রই হয়নি। তো যাই হোক দেখো পাতাগুলো খেলিয়ে এখন হচ্ছে উনান পাড়ে চলে এসেছি। তো গাছটাই পানি দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে উনান পাড়টা লেপে নিচ্ছি। তো এই ভাঁটটা দেখতে পাচ্ছ, এখানে না পার্পেল হার্ট গাছ ছিল। তো এখানে তো রৌদ্র আসে না, সঙ্গে আগুন প্রচুর পরিমাণে, সেই জন্য না মানে গাছটা না মারাই যাচ্ছিলো, বারবারই লাগাচ্ছিলাম, বারবারই রোপণ করছিলাম, তো মারা যাচ্ছিলো। তো সেই জন্য এখানে একটা অ্যালোভেরা দুটো গাছ লাগিয়েছি। বাচ্চা বাচ্চা আমাদের প্রচুর না অ্যালোভেরা গাছ আছে, তার থেকে বেশ বাচ্চা ছেড়েছে, তো সেই বাচ্চাগুলো লাগিয়ে রেখে দিয়েছি, রুইয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো
উনুন পাড়টা বেশ পরিষ্কার করে লেপে নিচ্ছে। আর উনুনটা দেখেছো, এই লেপা উনুনে রান্না করতে না বেশ ভালো লাগে। আর আমার উনুনটা না সানের মতন, যেই সেই জলে কী সুন্দর রান্না হয় আর সঙ্গে সঙ্গেই রান্না হয়ে যায়, তাতে আমার বেশ সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এখন ধর উনুন পাড়টা লেপা হয়ে গেছে, এখন এই চলে এসেছি বারান্দায়। তো ঘরের কোনো কাজ করা হয় না, আগে হচ্ছে বারান্দার কাজগুলো আগেই করে নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি কী কাজ করি। আজকে না মানে অন্য একটা মনের চিন্তা নিয়েই কাজ করছিলাম, যে ঘরটা আমি একটু পরিষ্কার করে ডেকোরেশন করব সেই জন্য। তো আমার হাজব্যান্ড হচ্ছে কদিন ধরে ডেকোরেশন করছিল, বিভিন্ন ধরনের মানে কাগজ দেওয়ালে আটকাচ্ছিল, সঙ্গে কিছু ফুলও দিয়ে দিচ্ছিল। তো যাই হোক দেখো, এখন হচ্ছে এই টেবিলের উপরটা একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। সঙ্গে হচ্ছে গাছটায় না বেশ কয়েকদিন হয়েছে পানি দেওয়া হয় না, টবের মাটিটা না একটু শুকনো শুকনো মতন। তো একটু পানি দিয়ে নিয়েছি, দেওয়ার পর এখন হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসের পাশে এই যে চপিং বোর্ড মতো আছে না, এটা একটা প্লাইউড কাটা, তো যাই হোক সেইটায় পরিষ্কার করে মুছে নেব। সঙ্গে যে হাঁড়ি রাখা লোহার যে গোল গোল মানে এগুলো কী বলে, যাই হোক, তো সেগুলো না একটু পরিষ্কার করে করে নেবো, পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো দেখো এইভাবে না একটু পরিষ্কার করে আলতো হাতে গুছিয়ে রাখলে বেশ সুন্দর দেখায়। আর আমার মাম্মাম দেখো আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, ওর পাপা আজকে বাড়িতে নেই, সেই জন্য না ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আর আমি ছাড়া ওর তো আবার কেউ নেই, তো ওর মাম্মাম তো ওর কাছেই এখন প্রিয় হবে। আর যখন হচ্ছে ওর পাপা থাকে তখন মাম্মাম দূরে থাকে, তো যাই হোক তখন পাপাই ওর কাছে প্রিয়। তারপরে দেখো এখন এই চলে এসেছে আমার মাম্মামের খাবার করতে। তো সকাল সকাল যদি বাচ্চাকে না একটু খাইয়ে দিতে পারি তাতে বেশ সুবিধা হয়, নইলে না একটু দেরি হয়ে গেলেও বাচ্চারাও খিদে পায়। আর এখন শীতের বেলা তো সময়ই পাওয়া যায় না। আমি সব সময় না চেষ্টা করি আমার বাচ্চাকে খাইয়ে তারপর হচ্ছে কাজ করার। তো যাই হোক বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমার মামামের জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে সুজিটা একটু আলতোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে প্রয়োজন মতন পানি দিয়ে একটু মানে স্বাদ মতন চিনি দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। দেওয়ার পর একটু দেখো বেশ কি সুন্দর নাড়তে হবে, নইলে না নিচের দিকে একটু ধরা লেগে যায়। তো দেখো বন্ধুরা, এখন এই নেড়ে নেড়ে বেশ একটু অল্প ঘনত্বের বানিয়ে নেব। তো আমার মাম্মা মানে অনেক দিন পরে দিলে না খেতে পছন্দ করে, রেগুলার দিলেও খেতেই চায় না। বাচ্চাদের তো তবু ওদের গালেও একটা স্বাদ বলে জিনিস আছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমার মাম্মামের সুজিটা বানানো হয়ে গেছে, ওকে ভালোভাবে খাইয়ে দিয়ে ও অতটা খায়নি, যাই হোক ছোটো বাচ্চা তো, ও যতটা হোক অল্পটা একটু খেয়েছিল। তো যাই হোক খাইয়ে এখনই চলে এসেছি ঘরে বিছানা গোছাতে। তো এই বিছানা গুছিয়ে ঘরটা আজকে পুরো একটু মোছামুছি করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবো। অনেক দিন ধরে ভাবছিলাম আমার ঘরটা একটু পরিষ্কার করব। আর সঙ্গে যে ডেকোরেশন করেছি সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার হাজব্যান্ডই ডেকোরেশন করেছিল। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো সঙ্গে যে বালিশের কভারগুলো কিনেছিলাম, তো সেগুলো বালিশের কভারগুলো লাগাবো। সঙ্গে একটা নতুন বেডশিট আছে আমার কাছে, অনেক দিনেরই কেনা, তো সেই বেডশিটটাও পাতবো খাটে, তাহলে বেশ ভালো দেখাবে, মানে একটা অন্য রকমের অনুভূতি আসবে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো যে বেডশিটটা পাতা ছিল বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, একটু ময়লা হয়েছিল, তো বেডশিটটা হচ্ছে বদলে দিয়েছি। নেওয়ার পর এটা একটা নতুন বেডশিট, বেশ সুন্দর দেখায়, আমার তো প্রচুর পছন্দের বেডশিট। আমরা যেহেতু সাধারণ গৃহবধূ, আর আমাদের যে কোনো জিনিস না প্রচুর পছন্দের। আমার তো প্রচুর পছন্দ হয় সংসারের জিনিস, যেখানে যাই না কোনো জিনিস কিনি না কিনি, আমার সংসারের জিনিসের প্রতি একটা আলাদা টান আছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো লেপ কাঁথা কম্বলগুলো এই খাটের উপরে গুছিয়ে রাখি, যেহেতু আমার ঘরে না জানলায় সেলফ নেই। তো যাই হোক, আর ছোট্ট অল্প জায়গার মধ্যে সব জিনিসপত্র আছে প্রচুর, সঙ্গে আমার একটা ছোট্ট মাম্মাম সোনা আছে, সেই জন্য না এই খাটের উপরে একটু গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায়। তো যে কোনো জিনিস মানে অল্প জায়গার মধ্যে হলে একটু গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায়। তো দেখো আমার খাটটা বেশ গোছানো হয়ে গিয়েছে, আর দেখো বেডশিটটা বেশ সুন্দর দেখাচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ওই জন্য বারবারই এরকম করে ফটো তুলছিলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা দেখো, আমার খাটটা বেশ সুন্দর, আমার মামামের টেডি কিংবা পুতুল ডগি সব কিছু সাজিয়ে নিয়ে এখন হচ্ছে এই জানালার পর্দাটা খুলে নিয়েছি। বেশ অনেক দিন হয়ে গেছে, সুকেশ টুকেশগুলো না মোছা হয় না। তো আমি না আগে প্রতিদিনই রেগুলারই মুছতাম, তো এখন এই ছোটো বাচ্চা নিয়ে না ছোট্ট বেলা হয়ে গিয়েছে, আমি কাজ করে ঠিক কুল পাই না, মনে হয় কী পরে কী কাজ করব, বেশ মানে সময়ের প্রয়োজন হয়। তো তারপরে দেখো সুকেশটা মুছে নিয়ে এখন হচ্ছে বাক্সের উপরটা একটু মুছিয়ে নিচ্ছি। তো বাক্সের উপরটা না বেশ ধুলো ধুলো পড়ে, সঙ্গে হচ্ছে টিকটিকি প্রচুর পরিমাণে পটি টটি করে। তারপরে দেখো বন্ধুরা, এখন হচ্ছে মিটকেশের উপরটার সঙ্গে আলনার জামা কাপড়গুলো একটু টান টান করে নিয়ে আলনাটাও মুছে নেব। এগুলো এই ফার্নিচারগুলো না একটু মুছে নিতে পারলে ঘরটা বেশ চকচক করে। তো এগুলো প্রতিদিন তার মুছতে হয় না, বেশ মানে যখন একটু ময়লা ময়লা হয় চোখের নিচে দেখতে পাই, আমি যেখানে জিনিস ঝুল বলো আর নোংরা বলো যেখানে দেখতে পাই আমি সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, ফেলে রাখি না যে অনেক দিন পরে ঝাড়বো কি এই করব। মনে হয় সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারলে না তাতে আমার বেশ সুবিধা হয়, কাজেরও ভার কমে যায়।
তো যাই হোক বন্ধুরা, এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর ঘরটা দেখেছো বেশ গোছানো, চারিদিকে এরকম করে আমি সবসময় গুছিয়ে রাখি। তো আমার মাম্মাম ছোটো যেহেতু একটু দুষ্টু করে নোংরা বানায়, আবার আমি সঙ্গে সঙ্গে আমাকে কিছু বলি না, আমি আমার মতো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো তারপর এখন হচ্ছে এই ঘরটা একটু একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নেওয়ার পর হচ্ছে মুছে নেব। কিন্তু এর আগে হচ্ছে কি জানো তো, আমার বারান্দাটাও বেশ পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তবুও কি জানো তো, যেহেতু একবার আমি মানে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো যেহেতু বারান্দায় রেখেছি, বারান্দাটা আবার ফের অফ ক্যামেরায় বারবারই ঝাড় দিয়ে নিয়েছি। তো আমি এরকম করে না সারাদিনে কতবার যে ঘর বারান্দা ঝাড় দেই, সঙ্গে বেশ কয়েকবার এরকম বাসন কোসনও মাজতে হয়। তো দেখো বন্ধুরা, এখন এই ঘরটা মোছা হয়ে যাচ্ছে প্রায়ই। তো এখন বারান্দাটাও মুছে নেব। তো যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক অনেক বেশি ভালো থাকো আমাকে সাপোর্ট করার জন্য। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, আমাকে অনেক ভালোবাসা দিবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তোমরা যে একটা কমেন্ট করো, একটা লাইক দাও, একটা শেয়ার করো, তাতে আমার না কাজ করার মনে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। মনে হয় তোমাদের সঙ্গে না প্রতিদিনই ভিডিও শেয়ার করব। এরকম একটা মানে প্রচুর চাপের মধ্যে থাকতে হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন ঘরটা দেখো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বেশ সুন্দর দেখাচ্ছে না? আমার তো প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে আমার ঘরটা। দেখো মিটকেশের উপরটা গুছিয়ে নিয়েছি, শোকেস টোকেস তো সবসময় গুছানো থাকে, সঙ্গে আলনাটাও আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার আলনাটা তেমন একটা ঘেটে যায় না, যেহেতু আমি জামা কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে রাখি। তো দেখো বেশ কয়েকদিন হচ্ছে আমার হাজব্যান্ড এই বাড়ি থেকে থেকে মাঝে মধ্যে এই পেপারগুলো লাগিয়েছে। আগে যে পেপার ছিল তো সেগুলো খুলে দিয়ে এখন বিশেষ কারণে হচ্ছে খুলে দেওয়া হয়েছে, তো সেগুলো খুলে দিয়ে এখন এই সাদা সাদা পেপারগুলো লাগানো হয়েছে। সঙ্গে দেখেছো বেশ ফুল 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 পাতা এগুলো লাগিয়েছে। আর একটা দেখেছো মানে গোল মতন ফুল টাঙানো রয়েছে, ওটা আমার হাজব্যান্ড বাড়িতে হাতে বানিয়েছে। উনি না প্রচুর পরিমাণে হাতের কাজ করে, তো হাতের কাজ করতেও পছন্দ করে। ওনার কাজ ভীষণ সুন্দর আর ভীষণ পরিপাটি একজন মানুষ। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো ওই জামা কাপড়গুলো আগে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু একটু ময়লা ময়লা ছিল, তো একটু ভিজিয়ে রেখে দিলে না তাতে মানে ময়লাগুলো বেশ উঠে যায়, আর তারপরে কলপারে এসে কেচে নিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো দেখো বেশ এক ধামা জামা কাপড়, তো এখন দেখো ভালোভাবে কেচে কেচে ঠেসে নিচ্ছি। এই জামা কাপড়গুলো সবসময় আমি কেচে ঠেসে নেওয়ার চেষ্টা করি। কেচে ধুয়ে নিলে না বেশ পরিষ্কার থাকে, আর বেশ অনেক দিন হয়। আমার তো প্রচুর ভালো লাগে কেচে ধুয়ে সবসময় পরিষ্কার করে কাজ করতে। তো আমার মাম হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে গল্প করছিলাম ক্যামেরারই পিছনে, আর আমি এই কাজগুলো করছিলাম। ওকে সবসময় লক্ষ্য রাখতে হয়, যেহেতু এখন মানে ছুটে ছুটে বেড়াই। তো আর আমাদের বাড়ির পাশে পুকুর আছে, তাছাড়া বাড়ির বেশ মানে কিছু অনেকই বেশ কিছু কাছে মানে একটু গিয়েই আমাদের যেহেতু পিচ রাস্তা আছে, তো প্রচুর গাড়ি চলে, সেদিকেও লক্ষ্য রাখতে হয় ওকে। তো দেখো আমার এখন ওই জামা কাপড়গুলো 2-3 বার হচ্ছে ধামায় ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে ভালোভাবে এক ধামা পানি টেনে এই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন ভালোভাবে মেলে দিয়ে নেব। আর এই যদি সকাল সকাল না জামা কাপড়গুলো হচ্ছে মেলে দিয়ে নিতে পারি, তাহলে শুকিয়ে যায় আর আমারও বেশ সুবিধা হয়। আমার শুকানো জামা কাপড় না গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে, আর এই ভিজে জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়ে মানে জড়ো করে রাখতে প্রচুর পরিমাণে বিরক্ত অনুভব হয়। তো দেখো আমার জামা কাপড়গুলো সব কিছু মেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন যে বাসন কোসনগুলো রৌদ্রে দেওয়া ছিল সেগুলো হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছি। তো আজকে কি জানো তো, আর রান্না করব না। কালকে রান্না করেছিলাম না, বলছিলাম প্রচুর ভাত রান্না হয়েছে, সঙ্গে হচ্ছে আমার মা, আমি তো জানি না, আমার মা আমার ভাইকে দিয়ে হচ্ছে একটু গরুর মাংস সঙ্গে হচ্ছে ঝুরি পিঠে বানিয়েছিল, তো সেই পিঠে পাঠিয়েছিল। তো তাই খেয়ে না আর মানে ভাত খাওয়াই হয়নি। সঙ্গে আমার হাজব্যান্ড আমার মামামও ভাত খেতে চায়নি। তো সেই ভাত তরকার না প্রচুর আছে, তো সেই জন্য না হচ্ছে আমি আর আজকে আর রান্না করবো না, যেহেতু শীতকাল। তো এভাবে অভাবের সংসারে একটু বুদ্ধি করেই চলি। আজকে না হয় রান্না থাক, সেই সন্ধ্যের দিকে যে কোনো একটু কিছু করাই যাবে টিফিন হিসাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন এই যে পাতাগুলো সকালে খেলিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন এই সামান্য বেশ রৌদ্র এক্ষুনি বার হয়েছে, তো সেগুলো হচ্ছে এখন এই গুছিয়ে চাপা দিয়ে রেখে দেব। তো এখন বেশ বিকাল হয়ে যাচ্ছে, আর এই বিকালের টাইমে না আমার মামা যদি কান্না করে না, আর ওকে রাখা যায় না, আর আমি ওকে ধুলা মাখাতেও চাই না। সেই জন্য আমি হচ্ছে রান্নার পরে পরে সব কিছু গুছিয়ে রাখতে চাই ও যখন ঘুমায়। তো দেখো বন্ধুরা, এখন এই বাসন কুসনগুলো ওখানে গুছিয়ে রেখে, দেখেছো কত ভাত আছে, ভাতগুলো গরম করে নিয়েছি, সঙ্গে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি। তো আমার হাজব্যান্ডও গাছ থেকে বাড়ি এসে ভাত খাবে, সেই জন্য একটু বেশি করে আলু সিদ্ধ করেছি। দেখো আমার মামামের স্কুল থেকে একটা ডিম দিয়েছি, সঙ্গে ভাত দিয়েছে। তারপরে যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন পাট পাট করে গুছিয়ে রাখছি। আমি ওই যে যখনের কাজ তখনই করতে পছন্দ করি।
তো বন্ধুরা, আমার কাজকর্মের মধ্যে, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে থাকবে। আর তাছাড়া কিছু কি জানো তো, আমরা যেহেতু গ্রামে বাস করি, আর গ্রামে না চারিদিকে হচ্ছে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানের মত্ত থাকে। তো সেগুলো না একটু মানে নয়েজ আসতে পারে আমার কথাবার্তার মধ্যে, সেগুলো প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত জামা কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। আমার মাম্মামের, আমার হাজব্যান্ডের জামা কাপড়, তো আমার মাম্মামের ছোট ছোট কাঁথা, তো আমার মাম্মামের কি জানো তো, প্রচুর জামা কাপড়। তো সেই জামা কাপড়গুলো না একটু ভাগ ভাগ করে রেখে দিতে বলে, প্যান্টটি আলাদা, জামা আলাদা, তাহলে আমার বেশ সুবিধা হয় যেই সেই বার করতে, নইলে না প্রচুর পরিমাণে ঘেঁটে যায়। তো দেখো বন্ধুরা, সব কিছু গোছানো হয়ে গেছে, এখন সেই চলে আসলাম সন্ধ্যাবেলা। তো আমার মাম্মাম দেখো ঘোরাঘুরি করছে। আমি না আজকে হচ্ছে রান্না করিনি দুপুরবেলা, তো আগের দিনের ভাত ছিল, খাওয়া হয়ে গেছে। এখন এই সন্ধ্যাবেলা ভাবছি যে একটু রুটি আর আলু ভাজা বানিয়ে নেব। তো তাহলে এই শীতকালে বেশ মজাদার খাওয়া, কোনো সমস্যাই হবে না। তো দেখো বন্ধুরা, এখন এই রুটিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি না রুটি বেলতে গেলেও সমস্যা, আর রুটি ভাজলে না ফুলতেই চায় না। তো যাই হোক, এই দিকে না আমি কাজে কাঁচা একটু। তো যাই হোক বন্ধুরা, আস্তে ধীরে ধীরে সব কিছুই শেখা হয়ে যাবে। তারপর দেখো, আমি রুটি করছিলাম, আর আমার হাজব্যান্ড আর আমার মামাম না গরম গরম ওরা খাচ্ছিল। তো যাই হোক, এই শীতকালে না একটু গরম গরম এভাবে বিভিন্ন ধরনের পিঠা পুলি খেতে তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো, মানে এই গরমের সময় না অত এইগুলো ভালোই লাগে না। তো শীতকালে বেশ একটু গরম গরম হবে, তাতে বেশ ভালো। তো আমার মাম্মাম দেখেছে, ওর পাপা এসেছে, ওর পাপাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। ও তখন আর আমাকে অত মানে ডিস্টার্ব করে না। তো দেখো, আমার হাজব্যান্ড আর আমার মাম্মাম হচ্ছে ওরা পিঠে খাচ্ছে, তো ওরা বারবার এসে গরম গরম পিঠে নিয়েই যাচ্ছে। তো এভাবে এরকম পিঠে করলে আর অন্যদের যদি খাই, তো তা আমার মনে তো প্রচুর পরিমাণে ভালো লাগে। আর তাছাড়া এই শীতকালে না পিঠে পুলি খেতে প্রচুর ভালো লাগে। আর এই শীতকালে বেশ সন্ধ্যাবেলার দিকে না পিঠে পুলি করলে না মায়ের কথা মনে পড়ে। মা বেশ বসে বসে পিঠে পুলি বানাবে, আর সঙ্গে আমরা গরম গরম খেতেই ব্যস্ত। তো যাই হোক, দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটু আলু ভাজা করে নেব। তো এই গরম গরম রুটি আর আলু ভাজা খেতে শীতকালে বেশ মজাদার হবে। তো যাই হোক, দেখো প্রথম হচ্ছে কড়াই তেল দিয়ে কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তারপর হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়েছি। দেওয়ার পর হচ্ছে নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাজা করলে না যেই সেই হচ্ছে ভাজা হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়, তাতে বেশ সুবিধা হয়। তো দেখো, এখন এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োই দিয়ে দিচ্ছি। আর দেখেছো বন্ধুরা, আমরা এই গ্যাসের এই জায়গাটা না এই প্রচুর পরিমাণে ছোট। তো এই অল্প জায়গার মধ্যে এভাবেই আমি কাজ করি। তো একটু গুছিয়ে রাখলে না আমার বেশ ভালো লাগে, আর বেশ মনে হয় না অনেকটা জায়গা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে অনেক ভালো থেকো, টাটা, ধন্যবাদ।